মাধ্যমিক পরীক্ষা 2025 এখানে 7 দাগে যে করণীর অঙ্কটা এসছে সেটা অনেকেই করতে বলেছ। কি দেওয়া আছে, যদি x = 4√15/√5 + √3 হয় তবে x + √20 by x minus √20 plus x plus √12 by x minus √12 এর মান নির্ণয় করো। খুব কমন অঙ্ক। দেখো এটা কীভাবে করি। এই অঙ্কটা আমরা দুভাবে করার চেষ্টা করব। একটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া দিয়ে, সাধারণত সেটা আমরা করে থাকি। কিন্তু এই যে √15 এবং √5 √3 এই যে অঙ্কের যে স্ট্রাকচার, এটা অন্যভাবেও করা যায়, সেটা আমরা করে দেখাবো। দেখো আমরা প্রথমে যোগ ভাগ প্রক্রিয়াতে অঙ্কটা করি। আমরা সেকেন্ড লেকচারে আমরা পরের পদ্ধতিটা করে আলোচনা করব। এখানে লক্ষ্য করে দেখো, এই আমার যেটা দেওয়া আছে যে x = 4√15/√5 + √3, এটা লিখতে পারি 4√15 মানে হচ্ছে 5 × 3 /√5 + √3। এবার আমাদের যে রাশিমালার মান বের করতে হবে সেটা যদি আমরা সিম্পলিফাই করে নিই, দেখো √20 এটা মানে কি, √4 × 5, তার মানে হচ্ছে 2√5। ঠিক একইভাবে √12 মানে হচ্ছে 2√3। তাহলে এটা আমরা লিখতে পারি যে x + 2√5/x minus 2√5 plus x plus 2√3/x minus 2√3, তাই তো? তাহলে আমার যেটা দেওয়া রয়েছে যে x = 4√5 × 3/√5 + √3, দেখো এটাকে লিখতে পারি যে 4 মানে হচ্ছে 2√5 × 2√3/√5 + √3। তাহলে অতএব x / 2√5 = 2√3/√5 + √3। এখন যদি আমরা এর উপরে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করি, তাহলে যোগভাগ করে পাই কি পাবো, x + 2√5/x minus 2√5 = 2√3 plus √5 plus √3 by 2√3 minus √5 minus √3 this equals to, দেখো 2√3 plus √3, 3√3 plus √5, 2√3 minus √3 মানে minus √3 minus 5। তাহলে আমরা এই পর্যায়ে কি পেলাম যে x + 2√5/x minus 2√5 = 3√3 plus √5/√3 minus √5। আবার দেখো এই যে রাশিমালা x = এইটা, এখানে লিখতে পারি x / 2√3 = 2√5/√5 plus √3। তাহলে আবার যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া করি, যোগ ভাগ করে পাচ্ছি x + 2√3/x minus 2√3 = 2√5 plus √5 plus √3 by 2√5 minus √5 minus √3, this equals to 2√5 plus √5, 3√5 plus √3
√5 মাইনাস √3। তাহলে এখন যদি আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কী পাবো? অতএব x প্লাস 2√5 বাই x মাইনাস 2√5 প্লাস x প্লাস 2√3 বাই x মাইনাস 2√3, তাই তো? তাই মানটা বসিয়ে দাও। x প্লাস 2√5 বাই x মাইনাস 2√5, দেখো 3√3 প্লাস √5 বাই √3 মাইনাস √5 কী হবে? 3√3 প্লাস √5 বাই √3 মাইনাস √5 প্লাস x প্লাস 2√3 বাই x মাইনাস 2√3, তখন হচ্ছে 3√5 মাইনাস এই প্লাস √3 বাই √5 মাইনাস √3। তাহলে আমরা যদি এটাকে যোগ করে দিই তাহলে হচ্ছে √5 মাইনাস √3 এলসিএম হলো, তাহলে মাইনাস 3√3 মাইনাস √5 প্লাস 3√5 প্লাস √3, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, দিস ইকুয়ালস টু, আগে √5 লিখি, 3√3 মাইনাস √5 মনে হচ্ছে √5 আর মাইনাস 3√3 প্লাস √3 মানে মাইনাস 2√3 বাই √5 মাইনাস √3, এখানে 2 কমন নিয়ে নাও, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে দিস ইকুয়ালস টু বলতে পারি অতএব x প্লাস √20 বাই x মাইনাস √20 প্লাস x প্লাস √12 বাই x মাইনাস √12 ইকুয়ালস টু 2। তাহলে এই যে অঙ্কটা করণীয় অঙ্ক আমরা যোগভাগ প্রক্রিয়া কাজে লাগিয়ে করলাম, এখানে এই যোগভাগ প্রক্রিয়া কাজে না লাগিয়ে কিন্তু অঙ্কটা খুব সহজে করা যায়, সেক্ষেত্রে অঙ্কটা অনেক ছোটো হবে। তো আমরা পরবর্তী আলোচনায় সেই পদ্ধতিটা করে দেখাবো।